সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ, যাকে বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সাড়া পড়ে গিয়েছে। বলা হচ্ছে একটানা 4.5 ঘন্টার মতো এই গ্রহণটি দৃশ্যমান থাকবে, যার প্রভাবে দিনের বেলাতেই ঘনিয়ে আসবে রাতের মতো অন্ধকার। তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে, কখন শেষ হবে, কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে কী সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। তো এই বিষয়ে যে আপডেটগুলি চলে এসেছে বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না। এই গ্রহণটি বাংলাদেশ, ভারত কিংবা উপমহাদেশ থেকে দেখা যাবে না। অ্যান্টার্কটিকা মহাদেশের দূরবর্তী কিছু অংশ থেকে দৃশ্যমান থাকবে। সেখানে খুবই কম সংখ্যক মানুষ এই গ্রহণটি সরাসরি দেখতে পারবেন। তবে এই আংশিক গ্রহণটি দৃশ্যমান থাকবে দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, মাদাগাস্কার, আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণ প্রান্ত, দক্ষিণ মহাসাগর এবং আটলান্টিক ও ভারত মহাসাগরের বেশ কিছু জায়গা থেকেই এই গ্রহণটি দৃশ্যমান থাকবে। তো যাই হোক না কেন, গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের খুব বেশি কিছু নয়, সাধারণ কয়েকটি দিকে নজর রাখতে বলা হচ্ছে। যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন, তবে পরিমাণ অনুসারে আপনি জল পান করতে পারবেন। এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে অবশ্যই ঘরের মধ্যে থাকবেন। সকল প্রকার কাটাছেঁড়া থেকে অবশ্যই দূরে থাকবেন এবং কারোর সাথে ঝগড়া বিবাদে না জড়িয়ে দুশ্চিন্তা মুক্ত থাকবেন। গ্রহণ শেষ হলে স্নান করবেন এবং নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে ভুলবেন না। আর এই গ্রহণটি সম্পন্ন হচ্ছে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার। ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:27 গ্রহণটি মধ্যম অবস্থায় পৌঁছাচ্ছে বিকাল 5:42 আর সম্পূর্ণরূপে এই গ্রহণ শেষ হচ্ছে রাত 7:58। এদিকে বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:57 আর মধ্য অবস্থায় পৌঁছাচ্ছে সন্ধ্যা 6:12 আর গ্রহণটি শেষ হচ্ছে রাত 8:28। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।